বর আর কাকু সকাল থেকে উঠে তুমি সেও ভাজা খাচ্ছ, কিন্তু এই সকালবেলাটা খুব ভালো লাগে। এই বইটা পড়ছিলে নাকি? তো চশমা মোচার ভালো জায়গা হয়েছে, ঠিক আছে আমি দেখলাম। চিড়ের পোলাও হয়ে গেছে। হ্যাঁ মাকে ফোন করবো তো। এখন ধরে টিভি দেখলাম, দেখে মনে হচ্ছে হেভি হয়েছে। কি সুন্দর দেখতে হয়েছে না? স্টার্টার পেলে নিয়ে আসতে, তোমাকে বব কাট করিয়ে নিয়ে আসবো। চুপ করে বসো। ঘোড়া দৌড়ে আসার মতো, ঠিক কি দারুণ লাগছে। খোলকে তো দেখো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে মঙ্গলবার। আমি এই সকালবেলা উঠলাম, উঠে দেখছি সবাই এরা উঠে পড়েছে এবং কাকু আর অর্ক বসে বসে হাঁ করে টিভি দেখছে আর কাকিমা রান্নাঘরে। তো যাই হোক, চলো আজকে একটা নতুন দিন, দিনটা খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। এই যে আমার বর আর কাকু হাঁ করে টিভিতে ভুলভাল জিনিসপত্র দেখছে আর কাকিমার নামে দোষ দিচ্ছে। সকাল থেকে উঠে থেকে দেখছে এরা দেখছে, তারপরে বলছে কি বাজে জিনিস। হ্যাঁ 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 করার পর বলছে যে হ্যাঁ মা বললো তাই চালিয়েছি। আর মা এদিকে রান্না করে, এখানে কাকিমা রান্না করছে। কি রান্না হচ্ছে? ডিমের কারি। বাহ, একটা ডিম ভেঙে গেছে। এই ডিমটা কার? সকাল থেকে উঠে তুমি সেও ভাজা খাচ্ছ নাকি? তাহলে কি করছো সেও ভাজা নিয়ে? ওই যে বাবাইকে দই আর সেও ভাজা এখন খাচ্ছে, ওই জন্য দই আর সেও ভাজা দিলাম। আমি ভাবলাম সকাল থেকে উঠে বোধহয় সেও ভাজা খাচ্ছে। আজকে আমি চিড়ের পোলাও করবো, খাবে? তোমার তো শরীর বোঝাও। হ্যাঁ না না, আমি আজকে ঠিক আছি, ওই জন্যই জিজ্ঞেস করছি। হ্যাঁ করলে খাবো। তাই চিড়ের পোলাও করবো আজকে। অল্প করে করবি একদম, ও তো বাবা এসে খাবে না। বাবাই খেতে ভালোবাসে না চিড়ের পোলাও, বাবার জন্য রেখে লাভ নেই। ওকে জিজ্ঞেস করো, মনে হয় না খাবে। দেখো আমাদের ছোট ঘরটায় একমাত্র জায়গা যেখানে রোদ আসে। যদিও ঠান্ডা পড়েনি, কিন্তু তবুও একটা হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এই রোদের এখানে দাঁড়াতে না খুব ভাল লাগে। এই সকালবেলার দিকটাই যদিও ভাল লাগে, তারপরে একটুখানি বেলা হয়ে গেলে তখন রোদটা আরো মানে প্রখর হয়ে যায়, তখন আর নেওয়া যায় না। কাকু তুমি কি এই বইটা পড়ছিলে নাকি? হ্যাঁ, আগে যেটা পড়ছিল ওটা শেষ হয়ে গেছে। সমস্ত হিসাব করে নিয়ে এসছে, লেবুও গুনে গুনে নিয়ে এসছে। প্রতিদিনের হচ্ছে যে একটা কোথাও তোরা না সবাই। আরে কখনো কখনো হিসেব এমনি মিলে যায়। মানে ধর আমি 10 টাকায় চারটে লেবু এনেছি, চারটে লেবুতে দেখেছি যে হয়ে যাবে, আর বাকি 10 টাকা আনলে আরো 4টে লেবু। তো এবার সেগুলোকে শুকিয়ে লাভটা কি আমার? এবার যদি ধর দুটো শর্ট পড়ে তো আমি কিনে নিয়ে নেবো এখান থেকে। আমার লেবু কফি চলে এসছে। থ্যাংকু কাকিমা। চলো কফিটা খেয়ে নি। কাকু কাকিমারা চলে গেলে আমার যে কি হবে ভগবান জানে। তখন তোমরা এই যে করছো এটা তো ভালো, আজকে যখন পোয়া করবে না, সেইটা না, সকালে উঠে নিজের কফিটা বানিয়ে আমার অন্য কাজ করতে অত ইয়ে লাগে না, নিজের কাজগুলো করতে আমার সব থেকে গাল জ্বালা হয়। বাবু কফিটা করে দেবে তুমি। ওই তো করে কফিটা, আমার কফিটা করে খেতে খুব বিরক্ত লাগে। দেখো এখানে কাকিমা খেতে দিয়ে দিয়েছে আমার বরকে ভাত, তারপরে এখানে একটা 5 মেচারেলি সবজি আছে, এটা আমি কালকেই টেস্ট করেছি, দারুণ হয়েছে। আর এখানে ডিমের কারি। আহা হা হা হা। আমার কফিটা ফেলিস না বাবা। এই তুই যে আমার কফিটা ফেললি। হ্যাঁ, আমি এটা কি প্রতিশোধ নাকি? আমি ইচ্ছা করে ফেলেছি, ওটা পড়ে গেল তো। আমি তো দেখিনি যে তোর কফি আছে। আমি তো তুই বলিয়ে দেবো। আমরা কি এই উইকেন্ডে যাব আলিবাগ? না, আর কোনো বাদ যেতে হবে না। কি করে আলিবাগ যাবো? কেন? শনিবার শুক্রবার তো আমাদের অ্যানিভার্সারি, শনিবার দিন যাব। শনিবারের কথা শনিবার দেখা, আসলে এখন অনেক দেরি। বাহ, তো চশমা মোচার ভালো জায়গা হয়েছে তো কাকিমার পিঠে। মোবাইলটা এলে ও কোনোদিনই চুল আঁচড়ায় না। ছোটবেলা থেকে জীবনে কোনোদিন চুল আঁচড়ায়নি। আমি মাঝে মাঝে করে দিতাম, এরকম করে করে ভালো ছিল না। টাটা, বাই বাই, সাবধানে যেও। কি দেখছো তুমি মোবাইলে? বুবলা ছেলেটা কিরকম দোল খাচ্ছে। কই দেখি। যা, চলে গেছে, যাক। আর এখানে কাকু হচ্ছে আলু পেঁয়াজ কাটছে, কারণ আজকে আমি চিড়ের পোলাও বানাবো। ওই জন্য কাকুকে বললাম আলু আর পেঁয়াজটা কেটে দাও। এটা তো ফুলে যায় বেশি। বাবার জন্য রাখবি কি নাকি বলছিস? তুমি তো জিজ্ঞেস করতে ভুলে গেলে নাকি? একটুখানি রেখে দিই যদি খায়। ও চিড়ের পোলাও খেতে এমনিতে ভালোবাসে না। এই হবে, এই কথা। চলো চিড়ের পোলাও বানানোর জন্য প্রথমে চিড়েটা এই যে কাকিমা বার করে দিল, নাহলে আমি বেশি করে ফেললি দিয়ে আমার উপরে সবাই চেঁচায়।
দেখো চিড়েটাকে এইভাবে একটা ছাঁকনির মধ্যে যদি রেখে দাও না, তাহলে এরকম ঝুরঝুরে হয়ে যায়। দেখে বুঝতে পারছো কিরকম ঝুরঝুরে হয়ে গেছে। কাকিমা আমার জন্য ওটস ভেজাতে এসছে। এরা থাকলে আমি কি রানীর হালে থাকি, রাজার হালে, আমি রানীর হালে থাকি। তারপরে এরা চলে যাবে, তারপরে আমার হচ্ছে যে যত রাজ্যের সমস্যা, প্রচুর সমস্যা বাবা। আমাকে নিজে নিয়ে খেতে হয়, যেটা আমার সব থেকে বিরক্ত লাগে। দেখি কিরকম আলু পেঁয়াজ কুটেছ। এই জন্য কাকুকে এত ভাল লাগে, একদম সরু সরু ছোট ছোট করে যেরকম চেয়েছি সেরকম কেটে দিয়েছে। থাঙ্কু হ্যাঁ, ধোয়া তো আছে আমি জানি। কলা দেবো না তো? না না, আমার কলা খেতে একদম বিরক্ত লাগছে বাবা। কলাগুলো গ্যাল গ্যাল করে, আমার ভাল লাগে না একদম। এটা আমার আজকালকার রোজকার ব্রেকফাস্ট। বলো কাকিমা? দুধ, ওটস, খেজুর আর একটুখানি আমন্ড, বাস। এবার আর নেবো না আমি, ছোট ছোট লেবুগুলি আনলে। বাবু আবার লেবুটা কাকিমা তোমার গায়ে ঠেকাচ্ছে, দেখো। কি বল দেখিনি? এই দেখো। হ্যাঁ হ্যাঁ, ঠেকিয়েছে, মিথ্যে কথা বলো না, ঠেকেছে, আমি দেখলাম। হ্যাঁ, বাইরের জামা কাপড় তুমি ঠেকালে কাকিমার গায়ে। ওই পাঁচটা তোমার এটা ঠেকেছে। ঠেকেছে কাকিমা, ঠেকেছে, মিছি কথা বলছে। এরকম এরকম করছিস তো দেবো এমন না, তখন মজা এর মতো লাগাচ্ছিস। কাকু কাকিমার মাঝে আমার অর্ক দুজনকারই ঝগড়া লাগাতে খুব ভাল লাগে। যাই হোক, তারপরে আমি এখানে চিড়ের পোলাও করতে চলে এসেছি। এটাকে ঠিক চিড়ের পোলাও বলা যায় না, পোহা আর কি। এখানকার চিড়ের পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হয়। যাই হোক, বাদামগুলো তুলে নিলাম ভেজে, এরপরে একটুখানি হলুদ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকেও একটুখানি ভেজে নেবো, আর এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে ভেজে তুলে নিলাম, তাহলে আলুটা নরমও হয়ে যাবে। এরপরে কিছুই না, তেলটা মনে হচ্ছে আজকে একটু বেশি হয়ে গেছে, যাকগে। তারপরে একটুখানি সর্ষে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে একটুখানি চিড়েগুলো দিয়ে দিলাম, যেগুলো জল ঝরিয়ে রেখেছিলাম। বাস, এবার এটাকে ভালো করে মিক্স 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 করে নাও। আর একটুখানি ইচ্ছে হলে চিনি দেবে আমার মতো, নাহলে দেবে না। বাস রেডি। লাস্টে ওপর থেকে এরকমভাবে একটুখানি বাদামগুলো ছড়িয়ে দেবে, দারুণ লাগবে। দেখো আমার চিড়ের পোলাও হয়ে গেছে। কাকু সবজি কাটছে তো কেটেই যাচ্ছে, কাকুর খাওয়ার একটু ইচ্ছা নেই। আমি ভাত করে দিই, আমি দেখ তুই তারপর দেওয়ার পর যদি না খাই তাহলে বলবি যে আরে দাদা আমি দেবে, তারপর তো আমি তারপর খেয়ে নেবো, তারপর বলবে যে খেয়ে নিয়েছি। আমার হয়ে গেছে সমস্ত। এবারে আমি আমার চিয়া সিডটা কমপ্লিট করে নিই। আমি রান্না করতে করতে একটু খাচ্ছিলাম, আর পুরোটা খেয়ে নিই এবার। হ্যাঁ, মাকে ফোন করবো তো, তাই চিয়া সিডটা খেয়ে নি। মা কি ভাববে বলতো? মা আবার কি ভাববে? মা ভাববে যে দেখো কাকু কাকিমা যাচ্ছে, আর আমার একবার ফোন করাটা সময়। আমি এমনিতেও লেটেই ফোন করি। দারুণ হয়েছে, সত্যি করে, সত্যি করে দারুণ হয়েছে। বাহ, থাঙ্কু। এই জন্য কাকিমাকে খাওয়াতে ভাল লাগে, কাকিমা খেয়ে 5 বার ডাউন বলে। শুধু চিড়েটা না আর একটু বেশি দিতে হতো, তেলটা একটু বেশি হয়ে গেছে। না, আমি কি করি বলো তো, জলটা ঝরানোর জন্য রেখে দিই ছাঁকনিতে অনেকক্ষণ, তার জলটা পুরো ঝরে বেরিয়ে যায়। এইটা আমি এদের কাছেই শিখেছি, হারশালির কাছে। ও দেখতাম পোহা, আমি বলতাম যে কি করে এরকম বানায়, দিয়ে দেখতাম ওই রকম ভাবে রেখে দেয়। সাবুদানার যে ওদের হয় না, সাবুদানা খিচড়ি, ওটাতেও ওরা তাই করে। কি করে বলো তো, আমরা যেরকম অনেকটা জলে সাবুগুলোকে ভেজাই, ওরা কিন্তু তা করে না। ওরা এইটুকুনি জলের মধ্যে সাবুগুলো ভেজায়, তাহলে হচ্ছে সাবুগুলো মানে বেশি ভেদ ভেদে হয় না। কাকিমা ওটস এনেছে, আমার সুন্দর ওটসটা খেয়ে নি। যাই হোক, আমার এমনি ওটস খেতে ভালোই লাগে। কে? আমি লাউটা আগে করে নিচ্ছি। ঠিক আছে, করে নাও, তারপরে মাছের ঝোল করবো। তারপরে আমরা সিনেমা চালাবো। হ্যাঁ, কালকে আমরা দেখছিলাম, ভুলেই গেছি। ই বাবা, তাহলে আর এখন লাউ করতে হবে না তোমাকে, পরে লাউ করবে। আমরা যখন রাতে হচ্ছে যাবো তখন লাউ করবে। দেখবো একটুখানি অন্তর্মহলটা। তারপরে আমি দুধ ওটসটা খেলাম, আর কাকিমা এখানে আতা খাচ্ছিল, আর আমরা 3 জনা মিলে দেখছিলাম এই অন্তর্মহলের বাকি এপিসোডগুলো। চলো, আমরা অনেকক্ষণ ধরে টিভি দেখলাম। এরপরে কাকিমার লাউ রাধা হয়ে গেছে, আমি গিয়ে মাছের ঝোলটা রেঁধে নিই। আপু টিভি দেখতে দেখতে ভেতরে ঢুকে যায়, দিয়ে বলছে হ্যাঁ এই ঢুকবে, আশা করা যাচ্ছে। যাই হোক, তোমরা সুরমাই মাছ ওখানে পাওয়া যায়? তোমাদের পাওয়া যায় না? এখানেই দেখেছো? মাছ এবং
ওখানে আমি দেখিনি, আমার তো পাওয়া যায় কোথাও না কোথাও, আমি দেখিনি। মাছগুলো এখনো ছাড়েনি, এ দেখো বরফ আছে। এই মাছ যদি আমি এখন ছাড়াতে যাই না, এর আগেও আমার সাথে হয়েছে, নরম মাছ তো পুরো উঠে যাবে। তাহলে কি হবে? থাক এখন। হ্যাঁ, নরম মাছ না হলে টানাটানি করে ভেঙে যাবে, বাজে লাগবে। চলো আর একটা এপিসোড দেখি। কাকিমা এসো। দেখো মাছগুলো এবার ছেড়ে গেছে, এটা এবার একটুখানি হলুদ আর নুন দিয়ে ভেজে নেবো, ব্যাস। দেখো আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। ততক্ষণ ফুটুক, আলুগুলো সেদ্ধ, আর আমি বাকি আর একটা এপিসোড আছে ওটা দেখে নিই। কোথায় গেল এ? মাছের ঝোল করছিলাম আমি, এই দাড়িও কেটে ফেলেছে, দাড়ি ফাড়ি কেটে একদম। রেখি দেখছে মোবাইলে। নৈরিতা বসু, ডক্টর নৈরিতা বসুটা কে? এরা সব ফ্রেন্ডে আছে অঞ্জলিরা। বাস এই গবেষণা করতে বসছে কে কার কে হয়। দেখো আমাদের ঘরে মাসির কি আনন্দ, কারণ মাসি হচ্ছে যে কিছুই করতে হচ্ছে না, 400 টাকা করে নেয় কাপড় মেলার জন্য। কাকিমা এসছে, বাস সাপের 5 পা দেখেছে। কাকিমা যখন চলে যাবে কাকিমা, তখন মাসি আবার বলবে আর কিছুদিন থেকে এলে পারতেন তো। মানে বেশ আমার গা হাত পায়ে বেশ ভালোই আরাম হচ্ছিল, আপনি চলে যাবেন আবার আমায় করতে হবে কাজ, টাকাও পাচ্ছিলাম আরামসে, আপনি মেলছিল না, দারুণ আনন্দ হচ্ছিল। কি কাজ তুই বল? এটা নিয়ে জামা কাপড় মেলাটা প্রচুর বড় কাজ, কি করে হয় এই কাজ? তুমি বুঝবে না তো, বুঝবে না। কাকু এখানে সমস্ত সবজি কেটে রেখেছে, এটা ওদের রাতের তরকারি হবে। আলু, বেগুন, কুমড়ো, বিনস, কাঁচা লঙ্কা সব ধুইয়ে কেটে রেখে দিয়েছে। কাকুর সন্ধ্যাবেলা সবজি কাটতে আর ইচ্ছা করে না, এখন থেকে কেটে রেখেছে, কাকিমা সন্ধ্যাবেলা ওই সবজিটা করবে। পায়রাগুলো সব খাচ্ছে। কি করছে? গম রোদে দিয়েছে। গম রোদে দিয়েছে তো, এখানে এইসবই তো করে এদের, মানে সত্যি কোনো একটা ইয়ে নেই। এখানে আবার কেউ গম রোদে দেয়, এখানে গম রোদে দেয়, তারপরে কি সব বড়ি না কি সব পাওয়া যায় সেই সব রোদে দেয় এরা। জামা কাপড় একবারে এসে দেখবে জামা কাপড়ে ভর্তি, সব তলায় তুলে তুলে তোষকও রোদে দেয় এখানে। দিয়েছে তো, তোষকও দিয়েছে তো, হ্যাঁ। কিন্তু এইটা জানো তো অ্যালাউড না, এটা হচ্ছে আমাদের ফায়ার এক্সিট। ওটা বিপদ হয়ে গেলে, হ্যাঁ বিপদ হয়ে গেলে তখন তো ঝামেলা হয়ে যাবে। এত হাই মিটিং এটা বলে রাখা না হবে না। বলবো আজকে তো ওদের মিটিং আছে, বলবো বলতে। দেখো আমি চান করে নিয়েছি আর ঠাকুর প্রণামও করে নিয়েছি, বাট আজকে আমার গলা অবধি খাবার ভর্তি। প্রত্যেকদিন রোজ কাকিমা যে ওটসটা দেয় সেটা ঠিকঠাক দেয়, আমি আজকে বললাম না খিদে পেয়ে যায় আমার দুপুরবেলা, একটু বেশি করে দাও, দিয়ে বেশি করে ওটস খেয়েছি, দিয়ে এখন আমার মনে হচ্ছে আর একটুও খিদে নেই, গলা অবধি ভর্তি। যাই হোক হোয়াটএভার, চলো আমি আমার এই যে দুটো প্রোডাক্ট আছে, একটা হচ্ছে এই ডার্মাকোর যেটা হচ্ছে তোমার পিগমেন্টেশনের জন্য, আর একটা সানস্ক্রিন, এই দুটো লাগিয়ে নি, তারপরে দেখি কখন খাই। বিশাল ঘুম পাচ্ছে, চোখ আমি আর তাকাতে পারছি না। আমার সত্যি কথা বলতে তোমরা এত তাই খেতে বসছি, নাহলে আমি শুয়ে পড়তাম। দিয়ে দাও, দেখতে মনে হচ্ছে খুব ভালো হয়েছে। তরকারিটা হেভি হয়েছে, এরকম সবজি সব তরকারি খেতে খুব ভালো লাগে। হ্যাঁ সবজিটাও খাওয়া হয় আবার খেতেও ভালো লাগে, হেভি খেতে হয়েছে। ডিমের কারিটা দেখে মনে হচ্ছে হেভি হয়েছে, খেয়ে নি। তুমি আবার বাসন মাজতে দিচ্ছ? ওইটা মাছের ঝোলটা ইয়ে করে রাখবো না, চলো আমার সাথে শোবে তো আজকে। কালকে ঠিক করছিল বলে এসো, মুখের মধ্যে আমি হজমলা পুড়েছি, এবার আমি শুতে চলে এসেছি। আমি আর কাকিমা একসাথে শুই এই ঘরে দুপুরবেলা, আর কাকু ছোট ঘরে শোয়। গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরবেলা ঘুমিয়েছি খানিকটা, কিন্তু মনে হচ্ছিল আরো ঘুমাই, কিন্তু আমার বর বলল যে রেডি হয়ে থাকতে, কয়েকটা কাজ আছে ওই জন্য বেরোতে হবে। যাই হোক চলো যাওয়া যাক তাহলে, রেডি হয়ে নি আমি। আর এরা এখানে কি করছে দেখো, এইখানে রুটি আটা মাখতে বসছে। দেখো আমি 7 তাড়াতাড়ি রেডি হয়ে বসে আছি, কখন থেকে আমার বরের আসার আর নামগন্ধ নেই। আর এই কাকু হচ্ছে ডেকে ডেকে ঘুম থেকে উঠিয়ে দিল, দিয়ে ঘুমাতেই পারলাম না আমি ভালো করে। চলো এতক্ষণ আমার বর এসছে, চললাম আমি।
টাটা বাই বাই। বাইরে কিরম হাওয়া দিচ্ছে দেখেছো? আমাদের এগুলো আর খোলাও হবে না, কিছুই না। বাট ভালো লাগছে দেখতে। কখন বেরিয়েছিস আর আমায় কখন বললি যে বেরোচ্ছি? মিথ্যে কথা বলিস না। টিটি খেলছিলি তো তুই? হ্যাঁ টিটি খেলছিলি তো? মিথ্যে কথা বলিস না। আমি তো জানি তখন তুই বেরোসনি। লাগাবো না আমি সিট বেল্ট। দেখো আমি কিনে নিয়েছি যা কেনার ছিল মোটামুটি। আর অর্কই দেখো এই কফির এইটা কিনেছে, ওর খিদে পেয়ে গেছে, ও এটা এখন খাবে। আর একটা জিনিস কিনেছি আমি, কি বলতো, এটা ধর তো দেখাই। হার্শালি আর শ্রীনিবাসের অ্যানিভার্সারি আছে, ওই জন্য আমি এটা কিনেছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে না? দেখো এই ওলার স্কুটারগুলো কি সুন্দর দেখতে, ইলেকট্রিক স্কুটার, আমি আগে কখনো দেখিনি। কি দারুণ ডিজাইনটা। বাড়ি চলে এসেছি। আমার বর হচ্ছে নিচে মিটিং আছে, ওখানে মিটিং অ্যাটেন্ড করবে, তারপরে আসবে। চলো ওপরে যাই। এ না বুই, তোমার জন্য এনেছি মাখানা নিয়ে এসছি। তুমি খাবে না গ্রিন টি? না আর খাবো না, আমি তো আজকে চা খেয়ে নিয়েছি। তুমি গ্রিন টি খাওনি? না চা খেয়ে নিয়েছি। তুই খাবে না? খাই। এগুলো দাঁড়াবে কেন? তুই দুধের দিকে কটা বাজে? দিচ্ছি পয়সা। 10টা 10। এতক্ষণ ধরে তোদের মিটিং হলো? তাড়াতাড়ি হয়ে গেল। তাড়াতাড়ি? পোহা খাবো না, পোহা খাবো না, পোহা খেয়ে আর ভাল লাগছে তাই তুই পোহা খেতে চাস না? না আমার মুড়ি আর তরকারি, চলো খেয়ে নি। আজকে কাকিমার বুদ্ধিতে রুটি ভালো থেকেছে। কাকিমা বুদ্ধিটা বলো তো, যদি রুটি শক্ত হয়ে যায় কি করবে লোকে? টিস্যু পেতে ওটাকে চাপা দিয়ে রাখতে হবে। মানে রুটিগুলোকে টিস্যুর মধ্যে চাপা দিয়ে মানে ক্যাসারোলেই রেখেছো? সবাই বলবে যে ক্যাসারোলটাই বাজে, কিন্তু রুটির সংখ্যার তুলনায় ক্যাসারোলের সাইজটা বড় অনেক। হ্যাঁ, কারণ কাকু ক্যাসারোলটা এনেছে তো, ক্যাসারোলটা খারাপ নয়। ক্যাসারোলটা খারাপ হতেই পারে না। দেখো আমার আর কাকিমার র চা করে এনেছে কাকিমা, আর এদের দুজনের দুধ চা। এই যে দুধ চা খাওয়ার মাস্টার, আর এই আজকে দুধ চা খাবে বলেছে। আর সারা দিন আমার বর গেম খেলে। চলো তাস খেলি, দুপাট দিয়ে শুয়ে পড়বো। দেখো আমাদের এতক্ষণ খেলা হলো, মোটামুটি খেলা হয়েছে, এবার প্রচন্ড ঘুম পাচ্ছে। তো চলো এবারে ঘুমাতে যাই, কালকে আবার ব্লগটাকে কন্টিনিউ করব। গুড মর্নিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠে পড়েছি, আর এখানে দেখো এরা কে কি করছে তোমাদের দেখাই। এখানে কাকু সমস্ত সবজি টবজি কাটছে। কপির এটা কি হবে? ভাজিটা হবে, ভাজি হবে এখানে। আর কাকিমা এই যে আমরা উঠে পড়েছি, আর এ লেগে পড়েছে বিছানা গোছাতে। কেমন হয়েছে বল? দুবার তো চাটলি। সত্যি ভালো হয়েছে। টাটা বাই বাই। ভালো করে খেও হ্যাঁ, বিয়ে বাড়িতে প্রচুর খেয়ে এসো। তোর মা বাবা যে স্টার্টার পেলে নিয়ে আসতে, এই যে তোমায় খাওয়াবো আমি। আজকে আমাদের হেভি মজা। আজকে আমার বরের অফিসের একজন কলিগের ছেলের বিয়ে না মেয়ের বিয়ে আছে, তো সেখানে সে যাবে, ঠিক আছে। আর আমি কাকু আর কাকিমা, ওর ফিরতে রাত হবে অনেক, 10টা বেজে যাবে। তো ওই জন্য আমি কাকু কাকিমা তিনজনা মিলে বেরোবো। হার্শালি আর শ্রীনিবাসের অ্যানিভার্সারি আছে, তো কিছু একটা দিতে হবে। ওই জন্য ভেবেছি সবাই মিলে গিয়ে জুডিও থেকে তিনজনে মিলে গিয়ে নিয়ে আসবো কিছু একটা। আর ওই সুযোগে আমি আর কাকিমাও দেখবো কি জামা কাপড় পাওয়া যাচ্ছে, যদি পছন্দ হয় আমরাও নিয়ে আসবো। আর অনেক কিছু প্ল্যান আছে, আসার সময় কিছু একটা খেয়ে আসবো এইসব ভেবেছি। আর আজকে সকালের প্ল্যান হচ্ছে যে আমি আর কাকিমা যাব আইব্রো করাতে, এই সমস্ত পার্লার যাব। আর কাকু আজকে রান্না করবে। কাকু তুমি খুব খুশি? খুব ভালো লোক, বাহ খুব ভালো লোক, ভালো করে রান্না করবে। হ্যাঁ দেখো কাকিমা কফি দিয়ে গেছে আমার রোজগার মতো, চলো কফিটা খাই। আর আমি আর কাকিমা এখন বসে বসে একটু টিভি দেখছি। বাবা পাগল নাকি, এর অর্ধেক খাবো।
এত ঘুগনি মানুষে খায়? কাকিমা ঘুগনিটা দারুণ বানায়। কি বিটনুন? রাখো এখানে রাখো। তুমি যে বললে আতা খাবো, আমি আনছি মানে জলটা খাই, জল পুরি খেয়ে ঘুগনি খেয়ে জল খাই, ঘুগনি খেয়ে পেট খাই। কাকিমা ঠিক আমার মনের কথা বুঝে যায়। আমি একটু দুধ চাই ভাবছিলাম খাবো। থ্যাংক ইউ, থ্যাংকু। ওইটা চাই না আর। দেখো আমি রেডি হয়ে গেছি আর কাকিমাও রেডি হয়ে গেছে, বাট কাকিমা চুলগুলোকে মুঠি করে বেঁধেছে। যাই হোক, চুলগুলো খুলে দাও, এরকম বাজে মুঠি করে নিয়ে যাবো না। চুলটা তো ইয়ে হয়ে যাচ্ছে না। তো কি হয়েছে, চুলগুলোকে এরকম মুঠি করে একদম ভালো লাগে না আমার। চলো যাওয়া যাক, তোমাকে বব কাট করিয়ে নিয়ে আসবো। তুমি ভালো করে রান্না করো। হ্যাঁ আমরা এলাম, টাটা বাই বাই। চুলগুলোর কি অবস্থা হয়েছে, ঝাঁটার ডগার মতো জঘন্য। ওইরকমই তো হয়ে যায় আমার চুল, বড্ড ডগের মতো হয়ে যায়। তো কাটবে না কেন? তোমার যাওয়ার সময় আবার কাটিয়ে দেবো। না দেখো কিরকম অনেকটা লম্বা হয়ে গেছে। আমি ভাবছি সামনেটুকু কাটবো, এইখানটা। কি সুন্দর হয়েছে আইব্রোটা আমার, কতদিন পর আমি আইব্রো করালাম। ভালো লাগছে, कोई घोड़ो देखी, ভালো লাগছে। उनको हेड मसाज भी कर दो। हाँ তুমি করবে? না না আমি হ্যাঁ 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 তুমি হেড ম্যাসাজ করবে, বসো। হ্যাঁ আমার মাথাটা তো এমনিই খ্যাপা। না না তুমি হেড ম্যাসাজ করবে, চুপ করে বসো, বেশি বকো না তো, বিরক্ত লাগে। মাঝে মধ্যে নিজেকেও টাইম দেওয়া উচিত। তুমি একা না যেতে পারলে তুমি আর তোমার সাকরেতকে নিয়ে যাবে, মাকে তো বললেই মা পিছন তুলে দৌড়াবে। আমাদের মনে হচ্ছে আজ আর খুলবে না। হেড ম্যাসাজ করিয়ে আরাম লেগেছে তোমার? দারুণ দারুণ, ঘুম এসে যাচ্ছিল, ঘুম পাচ্ছিল আমার। হাতে করে যখন আরাম করছে না, ওর হাতের মাসাজটা খুব ভালো, ভালো বড়। এমনি আইব্রোটাই করে এখানে লাগে না, আমাদের ওখানে কি লাগে। হ্যাঁ আইব্রোটা দেখো আজকে আমিও দেখলাম যে খুব একটা লাগে না, লাগে না। আমাদের ওখানে কি লাগে, তোরটা দারুণ হয়, তোর ভ্রুটাই খুব সুন্দর। হ্যাঁ আমার ভ্রুটা একটু লম্বা, খুব সুন্দর। কি রে বেল বাজলো? হ্যাঁ বাজলো তো, খুলবে না আমাদের আজকে, রেগে গেছে বুড়ো লোক। এই বাজলো, তখনও বেজেছে। কখন থেকে বাজাচ্ছি? তোমার বউকে দেখো, হেড ম্যাসাজ করিয়ে এনেছি তোমার বউয়ের। দেখো আমার চুলের কি অবস্থা, সমস্ত আমিও হেড ম্যাসাজ করেছি। কাকিমা দেখে খুব ইচ্ছা করছিল, আমি বলে চুলটা কাটবো যে পার্লারের, ও বললো না না একটু চুলটা বাড়াও, এখন আর কাটতে হবে না, কিন্তু তোমার সব চুল উঠে গেছে, সেইগুলোর জন্য একটুখানি হেয়ার ট্রিটমেন্ট করাও, হেড ম্যাসাজ করাও, এই সমস্ত বললো। দিয়ে আমি একটু হেড ম্যাসাজ করিয়ে এলাম। আমার যাওয়া হয় না, আমি খুব পুড়ে তো অ্যাকচুয়ালি। যাই হোক, কালকে হার্ষালি ফোন করেছিল, দেখি আমার আর ওকে কল ব্যাক করা হয়নি। এখন গিয়ে আবার ঘুরে আসি ওর বাড়ি থেকে, জামাটা পরেই আছি, যাবো ঝট করে 2 মিনিট বসবো, দিয়ে চলে আসবো। আমি বেল বাজালাম আর ভেতর থেকে ও বললো দিদি আই। ম্যাডাম জি বর্তন ज़्यादा नहीं है ना तुम्हारा? शैडो मुझे देख के एक्साइटेड हो जाता है। अरे बाप रे बाप रे बाप रे। बोलो, कल मैंने तुम्हें फोन किया था। हाँ मैंने बहुत बार सोचा रिंग बैक करने वाली हूँ, फिर मैं भूल गई। ऐसे গেছি, কটা বাজছে মানে? খিদে পেয়ে গেছে? খিদে পাইনি, কটা বাজছে তুই আমায় বল। 4টে তো বাজতে চলে, আর দুপুর আছে না গো, এটা সন্ধ্যেবেলা। এই যে মাছের ঝোল আসছে, আজকে মেনু হচ্ছে ভাত, লাউ আর সুরমাই মাছ। আজকে বেচারা বুড়ো লোকের খুব খিদে পেয়ে গেছিল বোধহয়, কারণ এদের তো সব টাইমে খাওয়া অভ্যাস, আর আমার এখানে এলেই বে টাইম। কে দেখো কেমন হয়েছে, আমাকে অল্প ভাত দাও, ব্যাস হয়েছে। না আর নেবো না, ভালো হয়েছে। একটু মাছটাকে দেখো,
মাছটা যদিও তুমি এনেছো তবুও খেয়ে না না মাছটা দিয়ে মানে কি মাছটা খুব বেশি আমরা পিস মাছ দারুণ টেস্টি না? খুব ভালো। দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে আমার চোখে এত ঘুম, কি বলবো, চোখগুলো টেনে ভেতরে ঢুকে যাচ্ছে। কিন্তু খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল খাওয়ার পরে, ওই জন্য কাকুকে বললাম একটু মিষ্টি নিয়ে আসবে। দিয়ে কাকু বললো কি মিষ্টি খাবি? দিয়ে আমি আর কাকিমা দুজনে মিলে বললাম আইসক্রিম। দিয়ে কাকু আইসক্রিম আনতে গেছে। আমি আইসক্রিম আনবে, আইসক্রিম খেয়েই ঘুমিয়ে যাবো, আর চোখে তাকাতে পারছি না। আইসক্রিম এনেছো? কি আইসক্রিম এনেছো? আমার চকলেট ঠাঙ্কু দাও, দাও শুয়ে শুয়ে খাবো। বাহ, ভালো আইসক্রিম এনেছো। বাবা বউ কি খুশি হয়েছে আইসক্রিম পেয়ে। বড় পেলাম না রে, ছোট নাই তো ঠিক আছে, বড় নেই ওদের কাছে থাকে না মাঝে মাঝে। বললাম যে বড় নেই। বাংসার সঙ্গে দেখা যায়। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠে আমি আর কাকিমা কাকু তিনজনে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছি, কারণ দেখলাম প্রচুর লেট হয়ে গেছে। এখানে জুডিওটা না রাত্রিবেলা 9টা অবধি খোলা থাকে। আমরা ঘুম থেকে উঠেছি 8টায়, তাও কাকু নাকি 3বার আমাদের ডেকেছে, আমরা উঠিনি। যাই হোক ঘুম থেকে উঠে সন্ধে টন্ধে দিয়ে বেরিয়ে চলে এসেছি। চলো এবার তাড়াতাড়ি করে দেখি, ক্যাব তো পেয়েছি, ক্যাব কখন আসবে ভগবান জানে, দিয়ে যাওয়া যাক। লেট হয়েছে তার মধ্যে আবার সিগন্যালও, বিরক্তিকর যাকে বলে। হয় না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। বাপরে কিরকম সেই ঘোড়া দৌড়ে আসার মতো, ঠিক আছে। এত আমি ভাবলাম বন্ধ করে দেবে বোধ হয়। 2 মিনিট বাকি আছে, এসছি। কাকু কাকিমাকে বললাম তোমরা ঢোকো, যদি না ঢুকতে হয় তাহলে ফোন খুলে দেখাবে যে 2 মিনিট আছে। আর দিয়ে ঢুকেছি কোনো রকমে। আর ড্রাইভারটা খুব ভালো ছিল, খুব তাড়াতাড়ি করে এসছে, ও খুব চেষ্টা করে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ খুব ভালো ছেলেটা, কি দারুণ লাগছে। এখানে যদি শীত পড়তো না সেরকম, তাহলে আমিই নিয়ে যেতাম। কি দারুণ, বিশেষ করে এই কালারটা অসাধারণ লাগছে বলো। এটার দাম কত? 799। গুড, এদের কালেকশনটা ভালো ভালো। চলো, এর কাটিংটা কি সুন্দর। সোয়েটারই এসছে দেখো সব। দেখো আমার হারশালিয়া শ্রীনিবাসের গিফট কেনা হয়ে গেছে। আই এম সো হ্যাপি। এদের যদিও একটু ভাল লাগেনি কাকিমার, ঠিক আছে। যদি ওর পছন্দ না হয় তাহলে আমি বিলটাও দিয়ে দেবো, এক্সচেঞ্জ করে নেবে। মুখটা দেখো না, ভুলিয়েও পড়ে আছে, ওর নিজের জন্যও কিছু পছন্দ হয়নি। গরু টানার মতো গেলাম আর এলাম। যা, ব্যাগটা তো ফেলে এলাম আমরা গাড়িতে। চলো একটুখানি গিয়ে গ্রিন টি বানাই, আমার পেটটা কেন লাগছে। আজকে বুড়ি যদি ঘুম থেকে উঠে বলতো না যে ওর যাওয়ার ইচ্ছা নেই, তাহলে আমি আজকে যেতাম না। আমি ভাবলাম যে লোভ দেখিয়ে রেখেছি যে নিয়ে যাবো, দিয়ে যদি না নিয়ে যাই তাহলে কি ওর মনটা খারাপ হয়ে যাবে, ওই জন্য নিয়ে গেলাম। এই নাও তোমার গ্রিন টি, ধরতে পারবে? এখানে রাখি। দিদুনকে বলো মাফলার টাফলার পরে থাকতে। হ্যাঁ, তোমার নাচ বউ বলছে দিদুনকে বলো মাফলার ফাফলার পরে থাকতে। এই নাও তোমার অল্প, অল্পই দিয়েছি, দেখেছো তো। কাকুর মুখটা দেখো শুধু। খাও খাও, এটা ভালো খাবার। খাওয়া দাওয়া আমার বর এখনো আসেনি, বিয়ে বাড়ি খেয়ে সে বললো রাস্তায় আছে, আমরা ফোন করেছিলাম, ওই জন্য আমরা তিনজনে মিলে টিভি দেখতে বসছি। দেখো আজকে রাত্রিবেলার খাবার হচ্ছে মুড়ি আর এই ভাজিটা। এই ভাজিটা কাকু বানিয়েছে সকালে। কাকু দারুণ হয়েছে। চাও চলে এসছে। দেখো 12টা বেজে গেছে। আজকে হারশালিয়া শ্রীনিবাসের অ্যানিভার্সারি। আমার পেটের যন্ত্রণাটা এখনো অল্প অল্প আছে, বাট ঠিক আছে, ওদের অ্যানিভার্সারি গিফটটাও নিয়ে এলাম গিয়ে। চলো গিয়ে দিয়ে আসি। একটা হাউস কোট গলিয়ে নিয়েছি, এই করেই চলে যাবো। আর সেই কালকে এনেছিলাম না এই ফুল চকলেটটা, এটাও দেবো। তো চলো যাই। আমার বরেরও শরীরটা আজকে খুব খারাপ, টায়ার্ড লাগছে, বাট
যাই হোক, ওদের ভাল লাগবে গেলে 12টার সময়। ওরা আবার কাল থাকবেও না, আর অর্কও সকালে বেরিয়ে যাবে, তো যাই দিয়ে আসি। কি ড্রেস! ये लो तुम दोनों का एनिवर्सरी गिफ्ट, हैप्पी एनिवर्सरी। Thank you. In banyan. It's okay, and this is the edible flower. For me, na? Yes. Thank you. खोल के तो देखो, अगर पसंद नहीं आएगा इसमें बिल भी है, जाके रिटर्न करा के लेके आना। मुझे जो पसंद आया मैं लेके आई। Towel? हाँ, Wow, it's nice. do you really like it? Yes. But is this my size? एक्सेल ना? हाँ, हो. ये एक्सेल है, मुझे वो तो जाना चाहिए आराम से। तुम्हारा डबल एक्सेल लाई? डबल एक्सेल लगता है, बट ये You साइज know, na, I love this color. Yeah, I know, and I just love this texture. That's why I bought it. देख के लगता है हो जाएगा, नहीं हुआ तो कितने दिन में चेंज कर सकते हैं। वो नहीं पता। कोई गो काकीमा, कोई काकीमा দেখলে তো ওর খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? ও দারুণ পছন্দ হয়েছে, বললো কি সফট এই সেই। ঠিক আছে, এটা আমি কাল পড়তে পারবো, কার্জাত যাবো, ঠান্ডা লাগবে একটু। দেখো, দেখতে পেলে যে দিয়ে চলে এলাম ওদের গিফট। ওদের তো খুব পছন্দ হয়েছে। কাকিমা বলছিল ওদের পছন্দ হবে না, পছন্দ হবে না, কিন্তু আমি জানতাম হার্শালির ভাল লাগবে। এত সফট জিনিসটা আমার নিজেরই এত ভাল লেগেছে। আমি সবসময় না যখন কাউকে গিফট দিই, আমার নিজের যেটা ভাল লাগে সেটাই দিই। এরকম না যে গিফট দিতে হবে বলে দিয়ে দিলাম আর কি, এরকম ব্যাপারটা ঠিক না। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and stay healthy and happy always. Love you. Bye bye.